যান্ত্রিক এই নগর জীবনে যখন চারপাশে কেবলই কোলাহল আর কংক্রিটের দাপট, তখন উত্তরা 15 নম্বর সেক্টরের এক কোণে মাথা তুলে দাঁড়িয়ে আছে দিয়াবাড়ি, প্রকৃতির এক নির্জন আশ্রয়, যেন ঢাকার বুকেই এক টুকরো সবুজ স্বপ্ন। এখানে চরকিতে উঠছি, নৌকাতে উঠছি, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে এসে অনেক কিছু খেলাম, নৌকায় চললাম, এখন দোলনাতে চড়বো, অনেক ভালো লাগছে। কার সাথে? বাবার সাথে। তখন ট্রেনে চললাম, তারপর ঘুরলাম, খাইলাম। প্রায় 4.34 মিটার জুড়ে বিস্তৃত এই এলাকাটি এখন শুধু উত্তরাবাসীর নয়, গোটা রাজধানীবাসীর জন্য এক প্রিয় গন্তব্য। দিন শেষে কর্মব্যস্ত মানুষগুলো এখানে এসে খুঁজে পায় স্বস্তির নিঃশ্বাস, শীতল বাতাস আর প্রকৃতির মমতা। যে ঢাকার মধ্যে যে বদ্ধ পরিবেশের থেকে যে এখানে আসা, সেই ক্ষেত্রে এই জায়গাটা নিঃসন্দেহে ভালো, কারণ ইট ইমারতের ইট পাটকেলের যে শহরটা, সেখান থেকে এখানে একটু উন্মুক্ত রিক্রিয়েশন, একটু বিনোদনের জন্য আসা, আসলেই ঢাকার মধ্যে থেকে এখানে আসা খুবই ভালো। ঢাকার মাঝে এই স্পটটা আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, কোনো তো খারাপ দেখতেছে না, আলহামদুলিল্লাহ গ্রামীণ পরিবেশ। আপনি বন্ধের দিন শুক্র শনিবার একটু বিকাল টাইমে ভিড়টা বেশি থাকে, নর্মাল দিনে স্বাভাবিক থাকে, তেমন একটা ভিড় থাকে না। জি, এইখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে, আমাদের রেস্কিউ টিম আছে। দিয়াবাড়ির মূল আকর্ষণের খোলা আকাশ, সুবিস্তৃত লেক আর নৌকা ভ্রমণের রোমাঞ্চ। লেক পাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সন্ধ্যার মৃদু হাওয়ায় গা ভাসিয়ে দিলে মন যেন আপনিই গেয়ে ওঠে এক স্নিগ্ধ গান। প্রাকৃতিক পরিবেশের এমন গভীর ছোঁয়া শহরের ভেতরে আর কোথাও মেলে না বললেই চলে। শুক্রবার বা সরকারি ছুটির দিনে এখানে একটু বাড়তি ভিড় থাকলেও তাতে এই স্থানটির সৌন্দর্য বা আকর্ষণ এতটুকুও ম্লান হয় না, বরং পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে একসঙ্গে সময় কাটানোর মতো নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশ খুব কমই পাওয়া যায় এই মহানগরে। শহরের কোলাহল ছাপিয়ে এক ফোঁটা প্রশান্তির খোঁজে ঘর ছেড়ে যারা বের হন, তাদের জন্য দিয়াবাড়ি যেন আশীর্বাদের মতোই।